ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ তার বিশ্বাসের দ্বারাই নির্মিত হয়। সে যেমনটা বিশ্বাস করে ঠিক তেমনটাই হয়ে ওঠে। তাই অতীত নিয়ে অনুশোচনা না করে এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা না করে বর্তমান কর্মের উপর বিশ্বাস রাখো। সবটুকু ঈশ্বরের চরণে সমর্পণ করো, তোমার মঙ্গল নিশ্চিত। নমস্কার বন্ধুগণ, আজ 24শে জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 7ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার শুক্রবার। আজকের এই পবিত্র দিনে পালিত হচ্ছে শ্রী জগন্নাথ দেবের পূর্ণ উল্টো রথযাত্রা। ভগবান শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা মহারানীর কৃপায় আপনাদের সকলের জীবন সুখে ও শান্তিতে ভরে উঠুক, এই প্রার্থনা করি। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের গ্রহগতির গোচর এবং চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ দিক এবং শুভ সংখ্যার সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ শ্রাবণ মাসের পবিত্র শুক্রবার, তাই চেষ্টা করবেন মা লক্ষ্মী ও দেবাদিদেব মহাদেবের আরাধনা করতে এবং তাদের মন্ত্র শ্রবণ করতে। এতে জীবনের মহাপরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা আছেন, আপনারা আপনাদের ইষ্ট দেবতার নাম কিংবা আপনারা যাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যেতে পারেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, শুধুমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন এবার প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের দশমী তিথি, যা থাকবে সকাল 9টা 14 মিনিট পর্যন্ত। তারপর শুরু হবে একাদশী। আজকের নক্ষত্র হচ্ছে অনুরাধা নক্ষত্র। আজকের করণ গড়করণ, যা থাকবে সকাল 9টা 12 পর্যন্ত। তারপর শুরু হবে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে শুক্ল যোগ। এরপর জানবো আজকের সূর্যোদয় ও চন্দ্রোদয়ের সম্পর্কে। আজকের সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 10 মিনিটে এবং সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 17 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে বৃশ্চিক রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 3টে বেজে 20 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি 1টা বেজে 33 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা 16 মিনিট থেকে দুপুর 12টা 10 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করতে পারেন, অবশ্যই এতে ইতিবাচক ফল পাবেন। এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আমি রাশির শেষে অবশ্যই আপনাদের শুভ সময় বলেছি। আজকের অশুভ সময় তথা রাহুকাল হচ্ছে সকাল 10টা বেজে সকাল 11টা 43 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে তেমন কোনো শুভ কাজকর্ম করবেন না। এই সময়ে আপনারা সব থেকে বেশি সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের একাদশতম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত প্রগতিশীল, স্বাধীনচেতা এবং গভীর চিন্তাশীল রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে। কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের চন্দ্র গোচর করছে বৃশ্চিক রাশিতে। আপনাদের কুম্ভ রাশির সাপেক্ষে এটি হলো দশম ভাব বা 10th হাউস, যাকে আমরা কর্মভাব বলে থাকি। জ্যোতিষশাস্ত্রে দশম ভাব থেকে আমরা সাধারণত আমাদের কর্মজীবন, পেশা, সামাজিক প্রতিষ্ঠা, মান সম্মান এবং পিতৃস্থানের বিচার করে থাকি। তাই আজকের দিনটি আপনাদের জন্য কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণের এবং কেরিয়ারের নতুন কোনো মাইলফলক স্পর্শ করার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা সাধারণতভাবে ভবিষ্যতের কথা ভেবে কাজ করতে ভালোবাসেন। আপনারা নর্মাল জীবনযাপনের বাইরে গিয়ে নতুন কিছু আবিষ্কার করতে চান এবং আপনাদের চিন্তাভাবনা অত্যন্ত আধুনিক হয়। আজ দশমভাবে চন্দ্রের প্রভাবে আপনাদের সেই প্রগতিশীল চিন্তাধারার সাথে যুক্ত হবে কর্মের প্রতি এক দারুণ ডেডিকেশন। আজ আপনারা নিজেদের কেরিয়ার বা লক্ষ্য নিয়ে অনেক বেশি সিরিয়াস থাকবেন। যে কোনো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে তা সফলভাবে শেষ করার এক অদ্ভুত মানসিকতা। আজ আপনাদের মন বেশ ফোকাসড এবং উচ্চাকাঙ্ক্ষী থাকবে। সারাদিন ধরে কাজের একটা তাগিদ মনের ভেতরে কাজ করবে। অকারণে সময় নষ্ট করা আজ আপনাদের একেবারেই পছন্দ হবে না। সমাজ বা মানুষের জন্য ভালো কিছু করা একটা সুপ্ত ইচ্ছা আজ আপনার মধ্যে জেগে উঠতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য অন্যতম সেরা একটা দিন হতে চলেছে। দশম ভাব চন্দ্রে থাকার কারণে অফিসে আজ আপনাদের কাজের দারুণ প্রশংসা হতে পারে।
প্রমোশন বা ইনক্রিমেন্টের কোনো সুখবর আজ আপনার কাছে আসতে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন বা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য আজ দারুণ কোনো সুযোগ বা ডিল ফাইনাল হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সামাজিক মান সম্মান বৃদ্ধির পাশাপাশি আর্থিক দিক থেকেও আজকের দিনটি অত্যন্ত শুভ একটি দিন হতে চলেছে। কাজের প্রবল ব্যস্ততার কারণে আজ হয়তো ভালোবাসার মানুষ বা পরিবারকে একটু কম সময় দিতে পারেন। তবে আপনি যদি আপনার পার্টনারকে আজ কাজের ব্যাপারে বলেন তাহলে আপনার পার্টনার আপনাকে অত্যন্ত সাপোর্ট করবে। দিনের শেষে একসাথে বসে কিছু সময় কাটালে এবং নিজেদের সারাদিনের কাজের কথা শেয়ার করলেই দাম্পত্য জীবনে আজ এক সুন্দর ভারসাম্য বজায় দেখা যাবে। জেনে নেব এবার স্বাস্থ্য জীবনের সম্পর্কে। কাজের এনার্জি আজ ভরপুর থাকবে, তাই শারীরিক দিক থেকেও আপনারা বেশ চনমনে থাকবেন। তবে কাজের অত্যাধিক চাপে বা একটানা বসে থাকার কারণে কোমর বা হাঁটুতে সামান্য ব্যথা অনুভব হতে পারে। তাই কাজের ফাঁকে ফাঁকে একটু উঠে হাঁটাচলা করুন এবং নিজের দিকে নিজেকে একটু খেয়াল রাখুন, তাহলে দেখবেন আজকে আপনি সুস্থ থাকতে পারবেন। জেনে নেব এবার শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি দারুণ ফলপ্রসূ হতে চলেছে। বিশেষ করে যারা কেরিয়ার ওরিয়েন্টেড পড়াশোনা করছেন, কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হতে চাইছেন বা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের দিনটি খুবই শুভ। আপনাদের লক্ষ্য আজ একদম স্থির থাকবে। আজকের দিনের জন্য আপনাদের শুভ সময় হচ্ছে সকাল 8:40 থেকে সকাল 10টা পর্যন্ত এবং বিকেলে 4:57 থেকে সন্ধ্যে 6:48 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অবশ্যই করতে পারেন, এতে ইতিবাচক ফল পাবেন। আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 8, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে নীল রং। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।